মৃত্যু আয় তিন পাত্তি খেলি আয়। এখানে ভাদ্রের কড়া রোদ আছে, ভ্যাপসা একটা গরম আছে, রাস্তার মাঝখানে কুকুরের সঙ্গম আছে। তা থাক, তাতে আমার কি? মৃত্যু আয় তিন পাত্তি খেলি আয়। আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা, তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। এবার আমি একটু ছুটি নিই। মৃত্যু আয় তিন পাত্তি খেলি আয়। দীর্ঘ 40 দিন ধরে লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দিনটা ছিল রবিবার, 15ই নভেম্বর। তার মৃত্যুতে গোটা চলচ্চিত্র জগতে নেমে আসে শোকের ছায়া। তিনি আর কেউ নন, তিনি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে। হয়তো তার ভেতরে মনে কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু করছে না। কিন্তু সেটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডিও না। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এসকেপ করছে, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ। He wants to live. 1935 সালের 9 জানুয়ারি কৃষ্ণনগরে জন্ম সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় কলকাতার হাইকোর্টের উকিল ছিলেন, তবে নাটকের চর্চা নিয়মিত ছিল পরিবারে। এখানে মোদ্দা কথা, শ্রমিক ধর্মঘটের স্বার্থঘাত সব বাজে কথা, আসল স্বার্থটা আমরা। বন্ধুগণ, মেহনত মানুষের সংগ্রাম তারাবন্দি বন্ধ করা যায় না। তাই আপনারা অনাহারে থেকে আমার এমপি হওয়ার স্বপ্ন সার্থক করুন। বাবা নাটকের দলে অভিনয় করতেন। ছোট থেকেই সেই পরিবেশেই বড় হয়ে ওঠা তার। তখন থেকেই অভিনয়ের প্রেমে পড়ে যান সৌমিত্র। অভিনেতার রূপলী সফর শুরু হয় 1959 সালে। ছবির নাম অপুর সংসার, যা পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্ববরণ্যে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সেই পথ চলা শুরু এই জুটির। সত্যজিৎ পরিচালিত 34টি ছবির 14টি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যা বাংলা চলচ্চিত্রের পরম ও বিরল প্রাপ্তি। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনাও করেছেন। ক্ষুদিত পাষাণ, দেবী, চারুলতা, অশনি সংকেত, গণশত্রু, ঝিন্দের বন্দি, সোনার কেল্লা, বেলা শেষে প্রভৃতি তার এক অনবদ্য সৃষ্টি। বিশ্বনাথের মন্দির তো সবাই দেখে কাশীতে, বিশ্বশ্রীর মন্দির আর কজন দেখে বলুন? 2004 সালে পদ্মভূষণ, 2012 সালে দাদা সাহেব ফালকে, 2017 ফ্রান্সের লিজিয়ন অফ অনার। সেই সালেই তিনি বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হন। চোখের জলে গান স্যালুটের মাধ্যমে কেওড়াতলায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। আর এই দিন তাকে শ্রদ্ধা জানাতে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে মহকুমা শাসকের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবন, ডায়মন্ড হারবার রবীন্দ্র পরিষদ একটি সংস্কৃতির পীঠস্থান। ডায়মন্ড হারবারবাসী সংস্কৃতিপ্রবণ মানুষ। সিনেমা, শিল্প, সাহিত্য, আবৃত্তি, গান সূচিতে তারা সবসময়তে অংশগ্রহণ করে। এলাকার সমস্ত নাগরিকদের কথা রেখে ডায়মন্ড হারবার রবীন্দ্র পরিষদ এবং ডায়মন্ড হারবার পৌরসভার উদ্যোগে আজকে শ্রদ্ধায় ভালোবাসায় সৌমিত্র
সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো এবং এখানে আমরা সর্বস্তরের মানুষকে ডেকেছি। আমরা ডেকেছি সমস্ত সুধী, নাট্যকার, নাগরিক, শিল্পী, সংস্কৃতিপ্রবণ মানুষ, কবিতা চর্চা করে এমন সমস্ত ফোরাম, বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি এবং সাংবাদিক বন্ধুদের। আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য প্রদান করেছি। আমাদের সমস্ত সুধী নাগরিকরা করেছেন। তার সাথে বিভিন্ন আঙ্গিকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখা, অর্থাৎ একজন কবি হিসাবে, একজন লেখক হিসাবে, একজন অভিনেতা হিসাবে, একজন শিল্পী হিসাবে, একজন নাট্যকার হিসাবে, একজন আবৃত্তিকার হিসাবে তার বিভিন্ন আঙ্গিককে আমরা তুলে ধরেছি অডিও ভিজুয়ালের মাধ্যমে। এবং এর সাথে আমরা কলকাতা থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সাংবাদিক বন্ধুদের দিয়ে আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড, কর্মযোগের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলোচনা অনুষ্ঠিত হলো। আগামী দিনেও আমরা আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে আমাদের পৌরসভার যে কমিউনিটি হল তৈরি হবে তার নামে আমরা নামাঙ্কিত করব। আমি সত্যি সত্যি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এই বয়সে একাকিত্ব জিনিসটা বড় ভয়ঙ্কর। গানে কবিতায় স্মরণ জানানো হয় আপুকে। সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হওয়ার কিছুদিন আগে তার সুযোগ্য সন্তান পৌলমী চট্টোপাধ্যায় এসেছিলেন ফিরক বন্দরী ডায়মন্ড হারবারে। সেখান থেকেই তথ্যচিত্র বানানো হবে এমনটাই কথা হয়েছিল ডায়মন্ড হারবার মহকুমা শাসকের সাথে। এদিন এমনটাই জানালেন মহকুমা শাসক। এদিনের এই স্মরণ সভায় একদিকে যেমন উপস্থিত ছিলেন বিভিন্ন সাহিত্য অনুরাগী মানুষজন, তেমনি ছিলেন বিভিন্ন প্রশাসনের কর্তারা। দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। তবে যতদিন বাংলা সিনেমা থাকবে, বাঙালি থাকবে, ততদিন বাঙালির মনে চিরকাল বেঁচে থাকবেন লেজেন্ড সৌমিত্র চট্টোপাধ্যায়।